11ই মার্চের পর আপনার পজিটিভিটিটা হবে দেখার মতো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে, দ্যাটস ভালো গুরু লাভের সম্ভাবনা রয়েছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের 2026-এর মহা পরিবর্তনের মাস অর্থাৎ মার্চ 2026 কেমন যেতে পারে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা বিশেষ কথা জানাতে চাই। সেটি হলো 2026-এর মার্চ মাসে এক নয়, একাধিক পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি স্বাস্থ্য থেকে শুরু করি তাহলে অবশ্যই বলবো স্বাস্থ্য, সম্পদ প্রত্যেকটি বিষয়ে বেশ পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। দেখুন, প্রথমত বা প্রসঙ্গত আপনাকে একটা কথা বলি। ভেরি ফার্স্ট, আজকে তুলা রাশির অনেকে দীর্ঘদিনের ক্রনিক প্রবলেম নিয়ে ভুগছেন। দীর্ঘদিনের যদি প্র্যাকটিক্যালি কোনো প্রবলেম থেকে থাকে আপনার, যে একটা ক্রনিক প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, আমি খুব সিম্পল ভাবে আপনাকে বলছি যে আপনার স্বাস্থ্য উন্নতির যে সম্ভাবনাটা থাকে সেটা অনেক বেশি মাত্রায় আমরা দেখতে পাচ্ছি। তবে 11ই মার্চের পর আপনার পজিটিভিটিটা হবে দেখার মতো। 11ই মার্চ পর্যন্ত সময় তুলা রাশির জন্য মধ্যম, খুব যে ভালো সময় আমি মনে করি না। তবে 11ই মার্চের পর থেকে যে সময়টা আপনি পেতে চলেছেন সেই সময়কালটা প্র্যাকটিক্যালি কিন্তু ভালো, সেই সময়কালটা প্র্যাকটিক্যালি কিন্তু অনেক বেশি পজিটিভ। তার মানে কোনো না কোনোভাবে একটা কথা মাথায় রাখতে হবে, 11th মার্চের পর আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি বিশেষ ভূমিকা পালন করতে চলেছে। 11th মার্চের পরে আপনার স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। সো এই বিষয় নিয়ে আপনার কোনো রকম চিন্তা করার দরকার নেই। তবে তুলা রাশির যারা এডুকেশনের সাথে যুক্ত, আজকে যারা হায়ার এডুকেশন করতে চাইছেন, আজকে যারা অন্যান্য ধরনের একটা বিশেষ এডুকেশনের মধ্যে যুক্ত হতে চাইছেন, তুলার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। আপনার উচ্চ শিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা ক্রম, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্টের একটা জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। হায়ার এডুকেশন নিয়ে আমি একটা কথাই বলবো যে আপনি সম্পূর্ণরূপে নিশ্চিন্ত থাকতে পারেন। আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তর পজিটিভিটির সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। ধীরে ধীরে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে, দ্যাটস ফর ভেরি শিওর। অনেক জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে দীক্ষা নেবেন, একটা দীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা অনেকেই কিন্তু তৈরি করেছেন, কিন্তু তৈরি করার পরও এখনো পর্যন্ত সেই পরিকল্পনাটা বাস্তব করা যায়নি। যারা দীক্ষা নিতে চাইছেন, যারা ভাবছেন যে না দীক্ষা নেব, যারা দীক্ষা এখনো পর্যন্ত নিতে পারেননি, মানে মনস্থির করার পরও একটা সদ্গুরুর অভাব হয়েছে আপনার, তাদের আমি বলবো পজিটিভিটির মাত্রাটা বাড়ে। ভালো গুরু লাভের সম্ভাবনা রয়েছে, ভালো পথ নির্দেশনা প্রাপ্তির সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অনেক ক্ষেত্রেই বলবো খুব দায়িত্ব নিয়ে যে তুলা রাশির ক্ষেত্রে যাদের প্যারেন্টস রিলেটেড প্রবলেম, যে পিতার সাথে অশান্তি, অন্যান্য গুরুজনদের সাথে অশান্তি যারা বারবার ফেস করছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি। পিতার সাথে অশান্তি, প্যারেন্টস বা অন্যান্য গুরুজনদের সাথে অশান্তি, এই যে অশান্তি, গুরু ভাগ্যে একটা ডিস্টারবেন্স তুলা রাশির বহু জাতক জাতিকাদের কারেন্টলি রয়েছে, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা
পেয়ে যাবেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা পেতে পারেন। তুলা রাশির দূর ভ্রমণে পজিটিভিটির সম্ভাবনাটা দেখা যায়। দূর ভ্রমণে তুলা রাশি বেশ অ্যাচিভমেন্ট করতে পারবেন বলে বিশ্বাস করতে পারছি। দূর ভ্রমণে তুলা রাশির জাতক জাতিকাদের পজিটিভ ভাইবস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদি বিজনেসের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির জায়গা আমরা পাবো। ট্রাভেলিং, এক্সপোর্ট ইম্পোর্ট বিভিন্ন পেশায় বা বিভিন্ন ব্যবসায় আপনার অগ্রগতি কিন্তু হবে দেখার মতো, বা আমরা অগ্রগতি কিন্তু লক্ষ্য করতে পারবো বলে মনে করছি। তবে একটা কথা কি জানেন তো, বহু তুলা রাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা পেলেন, বিশেষ করে গ্রাজুয়েশনের পরবর্তীকালে যে এডুকেশন লাভের চেষ্টা আপনি করছিলেন সেখানে দেখা গেল অনেকটা বাধা বিঘ্ন আসলো। তাহলে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে এই যে এত বাধা, উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে এত সমস্যা, এই সমস্যাগুলো থেকে অনেকটাই বেরোনোর সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তুলার এ বিষয়ে কিন্তু অনেকটা অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নতুন অপশন, নতুন সুযোগ, নতুন সুবিধা আপনার কিন্তু আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে একটা বিস্তর পজিটিভিটির সম্ভাবনা আমরা দেখতে পাবো তুলা রাশির। তুলা রাশির যারা আউট অফ স্টেট আছেন, যারা আউট অফ স্টেটে গিয়ে কাজ করছেন, চাকরি করছেন বা বিজনেস করছেন বা অন্য ধরনের কোনো প্রফেশনকে কানেক্ট করেছেন, আমি বিশ্বাস করি তাদেরও বিস্তর পজিটিভিটির সম্ভাবনা এই মার্চ মাসে আপনারা পাবেন। ভাগ্যস্থানে বৃহস্পতির ট্রানজিট সেটা আপাদমস্তক শুভ। আপনার স্বাস্থ্যের জন্য শুভ, আপনার প্রফেশনের জন্য শুভ। স্বনিয়ন্ত্রিত যে পেশা বা বৃত্তিগুলো থাকে সেই বৃত্তি বা পেশার জন্য অত্যন্ত শুভ 2026-এর মার্চ মাস। মার্চে আমরা পজিটিভিটি আলটিমেটলি পেতে চলেছি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মার্চে একটা বিস্তর ডেভেলপমেন্ট আমরা পেতে চলেছি, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। মার্চে আমরা বিস্তর একটা ডেভেলপমেন্টের জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবো, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। অর্থাৎ আলটিমেটলি পজিটিভিটির জায়গাটা তৈরি হবে, আলটিমেটলি ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে, বা আলটিমেটলি অগ্রগতির জায়গাটা আমরা কিন্তু পাচ্ছি। যারা বাইরে আছেন বা বিদেশে আছেন, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে গতি পাবেন। যারা যে কোনো ধরনের এডুকেশনের জন্য বাইরে বা বিদেশে আছেন, অগ্রগতি পাবেন। ইভেন যারা একটু এক্সামগুলো দিচ্ছেন, প্রবেশিকা এক্সাম বা নেট সেট ইত্যাদি বিষয়গুলির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে যে সমস্ত জাতক জাতিকারা বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস করছেন, প্রমোটিং এর বিজনেস করছেন, অনেক টাকা পয়সা যাদের আটকে আছে, বুঝতে পারছেন না যে এই আটকে থাকা টাকা পয়সাগুলো কিভাবে ঠিক করব, এবং আরো একটা বিষয় যে কোন রুটে গেলে ডেভেলপমেন্ট হবে। অনেক জাতক জাতিকারা তারা কিন্তু একটা রং রুট অলরেডি চুজ করে ফেলেছে, যে ব্যবসাটা তার করার কথাই নয়, যে ব্যবসাটা বেসিক্যালি তার কন্টিনিউ করার কথাই নয়। আমি অনেক ক্ষেত্রে দেখি যার পার্টনারশিপ ব্যবসা মোটেই সুইটেবল হয় না, তিনি পার্টনারশিপ ব্যবসা করছেন। তাহলে তার ডেভেলপমেন্টটা কি আদতেও সম্পূর্ণভাবে হওয়া সম্ভব? তার ডেভেলপমেন্টটা কি আদতেও অনেকটা পাওয়া সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না। এরকম করে বহু জাতক জাতিকারা দেখবেন জীবনচক্রে পিছিয়ে পড়েন। এরকম করে বহু জাতক জাতিকারা ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যায়। এরকম করে বহু জাতক জাতিকারা সমস্যার মধ্যে পড়ে যায়। তাহলে এটা মাথায় রাখতে হবে, এরকম করে যেন সমস্যা অ্যাটলিস্ট আপনার জীবনচক্রে না আসে। 2026 মার্চ মাসে একটা ভালো ভাইবস আপনি পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর, দ্যাটস ফর ভেরি 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 কনফার্ম। 2026-এর মার্চ মাসে একটা যথেষ্ট ডেভেলপমেন্টের ক্রম, যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। কিছু ক্ষেত্রে হয়তো খুব সহজে পারবেন, কিছু ক্ষেত্রে সাময়িক বাধা আসলেও ম্যানেজেবল। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতার জায়গা রাখতে হবে, এবং বিশেষ করে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ করে যাদের প্রবলেম আছে, একটা ল লিটিগেশন বা কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে হয়তো কন্টিনিউ করতে হয়, তাদের ক্ষেত্রে বিশেষ সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে। মানে ওভারঅল আমাদের সেফটি নিতে হবে, ওভারঅল আমাদের সচেতন থাকতে হবে, ওভারঅল আমাদের সচেতনতা রাখতে হবে। তাই আপনি যত বেশি সচেতনতা রাখবেন,
কনসাসনেস রাখবেন তত তত ভালো থাকবেন। এবং হঠাৎ করে এই একই কারণে আমি বলবো কোনো রকম অশান্তির মধ্যে না যেতে, কোনো রকম অশান্তির মধ্যে না পড়তে, এটা মাথায় রাখতে হবে। 2026 মার্চ মাস একটা পরিবর্তনের মাস। অনেকগুলো দিক থেকে পরিবর্তন কামনা করা যেতে পারে। সহজভাবে কিছু পরিবর্তন হবে, কিছু পরিবর্তন হবে হয়তো একটু ঘুরপথে, কিন্তু পরিবর্তন হবে। মূল কথা, পরিবর্তন হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকাংশেই আছে। তো একটু সঠিকভাবে আমরা চেষ্টা করি, একটু সঠিকভাবে আমরা পরিকল্পনা করি, একটু সঠিকভাবে আমরা ভাবি। আমার মনে হয় সেই ভাবনাটা, সেই চিন্তাটা করা অবশ্যই দরকার। 2026 মার্চ মাসে এগিয়ে যাবেন আপনিও, ডেভেলপমেন্ট হবে আপনারও, অগ্রগতি হবে আপনারও। ভালো থাকুন আপনি, সুস্থ থাকতে হবে প্রচুর পরিমাণ। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।